এখানে দেখতেছেন একটি লাউয়ের ঘুড়ি। এখানে সাধারণত লাউ চাষ করা হয়। আপনারা দেখতেছেন একটা লাউ একবারে মাটির সাথে লেগে গেছে। দেখতে পাচ্ছেন লাউটা একবার মাটির সাথে লেগে গেছে। এই জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের এই লাউটা দেখানোর জন্য। এটা আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে দেখতেছেন একটা ধান ক্ষেত, পরিত্যক্ত ধান ক্ষেত, একটা রাস্তা। এই যে বাড়ির পিছনে রাস্তা, মানুষ বাড়িতে আসা যাওয়া করে, চুরও আসা যাওয়া করে। এখানে আছেন কতগুলি কচু গাছ। এই কচুগুলো মান কচু বলে সম্ভবত এগুলোকে, বিশাল বড় বড় হয়। এগুলো এতটা খাওয়ার যোগ্য না, তারপরে মানুষ খায়। এখন অনেক বড় বড় কচু গাছ। একটা কচু মনে করেন 5 ফুট 7 ফুট লম্বা। এই কচুগুলো যেখানে একটু জলমগ্ন জায়গা, যেমন কলের পাড়, কুয়ার পাড়, এসব জায়গাতে বেশি হয়। এই দেখতেছেন কচুর পাতাগুলি খুব বড় বড়। তারপরে দেখতেছেন আরেকটা সবজি বাগান, একটা ঝোপঝাড়ের মতো। দেখতেছেন একটা সবজি ক্ষেতের কাছে যেতেছি আমি। এখানে একটা গাছ এটা ফেলা যাচ্ছে, লাকড়ি করবো। এখানে একটা সবজি ক্ষেত, বিকালের দৃশ্য তো, সবজি ক্ষেত। এখানে একটা গাছ পাইতে যাচ্ছে, বৃক্ষ নিধন। এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরেও আমাদের জীবিকার তাগিদে আমাদেরকে বৃক্ষ নিধন করতে হবে। এই দূর থেকে ধান কচু গাছগুলি, নারিকেল গাছ, অন্যান্য গাছ। এই যে কচু গাছের পাতাগুলি কত বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কচু গাছগুলি জুম করে দেখাচ্ছি, অনেক বড় বড় এগুলি। নারিকেল গাছ, একটা বাড়ি জুম করে দেখাচ্ছি। তারপর একটা কুদরা গাছ। এই জন্য কচু গাছের পাতাগুলি এটি স্বাভাবিক কচু গাছের মতো না। তবে দেখবেন বিস্তৃত ধান ক্ষেত, এখানে ধান শুকানো হয়। দেখছেন আরও ঝোপঝাড় এখানে দেখতে পাচ্ছেন। বিকালে রোদ্রের আলোতে ঝলমল করছে এগুলি। সকালবেলা যেমন সূর্যের আলোতে ঝলমল করে, বিকালেও সূর্যের আলোতে ঝলমল করে। এই দৃশ্যগুলো যারা শহরে থাকে তারা দেখতে পারে না, যারা গ্রামে থাকে তারা কম বেশি উপভোগ করে। দেখেন আরও ঝোপঝাড়, রোদ্রের আলো পরিপূর্ণভাবে দিতেছে এই জায়গায়। এটা ধান কাইটে নিচ্ছে, ধানের মুথা। তারপরে এখানে বীজ ধানের ক্ষেত, একটা বীজ ধানের ক্ষেত। এই যে বীজ, ইরি বুড়ো বীজ ধান। আর মাসখানেক পরে এগুলি বীজ দেওয়া শুরু করবে। এই দেখতেছেন পাখি, একটা দুটো পাখি একসাথে ধান খাবার সংগ্রহ করতেছে খাদ্যের জন্য। এই ধান পাখি, এই যে খাবার টুকেতেছে, এই ধান পাখি। পৃথিবীর প্রতিটা জীবজন্তুই খাবারের জন্য পাগল। তারা খাবার চায়, দুটো পাখি একসাথে খাবারের জন্য ঘোরাঘুরি করতে। দূরে কত গরু দেখতে পারতেছেন। এটা ধান কাইটা আটি বাইন্দা রাখছে। এখানকার ঝোপঝাড়, এরকম একটা গাছ, এই যে একটা ঝোপঝাড়, একটা গ্রামের মেঠো পথ দেখতে পাচ্ছেন, ঝোপঝাড়। এই যে বাড়ির পিছন দিকে যে ময়লা আবর্জনা থাকে এগুলির ভিতরে রাস্তা দেখতে পাচ্ছেন। গ্রামের ভিতরে রাস্তা, বাড়ির পিছনে সন্ধ্যার আলোতে এগুলি ঝলমল করে, আপনারা উপভোগ করতেছেন। দেখছেন কতগুলি ময়লা আবর্জনা। এই যে সূর্যের আলো অস্ত যেতেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু। এই যে সূর্যের আলো অস্ত যেতেছে, এই যে ধানগুলি আটি বেঁধে রাখছে বাড়িতে। একটা ছাগল দেখতেছেন খাইতেছে। প্রতিটা জীবজন্তুর খাবারের চাহিদা বিশাল পরিমাণ, মানুষ, পশু পাখি, তারপরে আরও যত কিছু আছে, সবাই শুধু খাবারের সন্ধানে থাকে। আর আমাদের এই মাটিগুলি আমাদের পশু পাখি সবার খাবারের ব্যবস্থা করে। এই জন্য সূর্য অস্ত যেতেছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। এই সূর্য অস্ত যেতেছে।
দেখছেন ছাগলটা ঘুরতেছে খাবার জন্য। জুম করে দেখাচ্ছি তো অতটা সুন্দর বোঝাইতেছে না। ছাগলটা একটা ন্যাড়া কালারের ছাগল, দেখতেছেন ন্যাড়া কালারের। সূর্য অস্ত হইতেছে, সূর্য অস্তের দৃশ্যটা খুবই ভালো লাগে। সূর্য অস্ত গিয়ে সমস্ত পৃথিবীতে অন্ধকার করে দেয়। তখন মানুষ সারাদিনের ক্লান্তি ও পরিশ্রমের পরে বিশ্রাম নেয়, যা ঘুমের মধ্যে দিয়ে আবার মানুষের শরীরে ক্লান্তি ফিরে আসে। এই দেখেন একটা রাস্তা, গ্রামের রাস্তা, ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাইতেছে সবাই। সমস্ত ঝোপঝাড় রাস্তা, দেখেন ঝোপঝাড় রাস্তা। এখানে একটা টিউবওয়েল, এখানে একটা গর্ত, পানি জমা হয়, মাছ থাকে, পাখিরা খায়। একটা গর্ত দেখতে পাচ্ছেন, শ্যাওলা বড়া, যেগুলি মাছের প্রধান খাদ্য। যারা দেখতেছেন সরিষা ক্ষেত, এখনো বড় হয় নাই, বড় হয়ে গেলে তো দেখতে পাবেন সরিষা ক্ষেত। একটা বাড়ি, এটা একটা ঝোপঝাড় বাড়ির পিছনের অংশ। দেখতেছেন এই যে আবার বীজ ধানের, ইরিপুরো ধানের ক্ষেত, একটা সবজি ক্ষেত। সবজিকে দেখতেছেন চতুর্দিকে বেড়া দেওয়া হচ্ছে। দূরে দেখা যাইতেছে, দেখছেন কিছু পাখি। এই পাখিগুলির প্রকৃত নাম আমার জানা নেই, তবে এগুলি বিভিন্ন জায়গায় দেখা যায়। এই যেখানে একটা পাখি একটা বাঁশের উপর বসে রয়েছে। সন্ধ্যা হয়ে যেতেছে, এখন ঘরে ফেরার ধারণা। প্রতিটি মানুষ, জীবজন্তু সবাই সন্ধ্যা হলে ঘরে ফিরে যায়। এই দেখেন পাখিগুলি খেতেছে, কতগুলি কোন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন একটা লাউ, দেখেন একটা মূলা ক্ষেত, মূলা, একটা মূলা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলাগুলি বড় হইতেছে। এই যে বললাম না, জমি জমা আমাদের কতভাবে খাদ্যের ব্যবস্থা করে, কিন্তু এই পৃথিবীর মানুষগুলি